কল্পনা করুন, পৃথিবীতে এমনও দেশ আছে যেখানে ছুটির কথা শুনলেই মানুষ বিরক্ত হয়ে ওঠে। শুনতে অবাক লাগলেও সূর্যোদয়ের দেশ জাপানের এটাই বাস্তবতা। জাপানের মানুষ যেন কাজ ছাড়া কিছুই ভাবতে পারেন না। সরকার যখন ঘোষণা করছে 3 দিনের ছুটি নাও আর একটু বিশ্রাম করো, তখন জনগণ বলে উঠছে ছুটি না ধন্যবাদ, কাজ করেই কাটুক আমাদের জীবন। এখানেই রয়েছে জাপানের মানুষের এক অনন্য বৈশিষ্ট্য। অন্য দেশ যেখানে ছুটির দিনের অপেক্ষায় থাকে, জাপানের মানুষ কাজের মধ্যেই সুখ খুঁজে নেয়। এমন এক দেশ যেখানে কাজ পাগলামি এতটাই প্রবল যে কারোশি নামে একটি শব্দ তৈরি হয়েছে, যার অর্থ অতিরিক্ত কাজের চাপে মৃত্যু। এই জাতির মানুষ যাদের চোখে কাজই তাদের জীবন ও পরিচয়। জাপানের সরকার যখন ঘোষণা করলো আমরা সপ্তাহে 4 দিনের কর্মদিবস চাই, তখনও বেশিরভাগ কর্মী ছিলেন নিরুত্তাপ। প্যানাসোনিক হোল্ডিংসের 63,000 কর্মীর মধ্যে মাত্র 150 জন সায় দিলেন এই ছুটির প্রস্তাবে। তাহলে কেন এই ছুটির প্রতি অনীহা? কেন জাপানের মানুষ কাজকে এতটা ভালোবাসে? আর কেনই বা সরকার কর্মদিবস কমানোর সিদ্ধান্ত নিচ্ছে? চলুন জেনে আসি সেই গল্পের পেছনের গল্প। জাপানে বর্তমানে মোট কর্মক্ষম মানুষের সংখ্যা প্রায় 7,40,00,000। তবে সরকারি পরিসংখ্যান বলছে 2065 সালের মধ্যে তা কমে 4,50,00,000-এ দাঁড়াবে। স্ট্যাটিস্টা এর এক জরিপে দেখা গেছে দেশটির 61% বেসরকারি কনস্ট্রাকশন কোম্পানিতে ফুল টাইম শ্রমিকের সংখ্যা কমেছে। এমনকি পরিবহন ও ডাক বিভাগেও শ্রমিক সংকটের প্রবণতা স্পষ্ট। এই পরিস্থিতিতে জাপানের সরকার প্রথমবারের মতো 2021 সালে সপ্তাহে 4 দিনের কর্মদিবস চালুর প্রস্তাব দেয়। আইন প্রণেতারা এই ধারণাকে স্বাগত জানালেও কোম্পানিগুলোতে এর প্রতিফলন খুবই কম। স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য মতে কেবলমাত্র 8% কোম্পানি তাদের কর্মীদের সপ্তাহে 3 দিনের ছুটির সুযোগ দিয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো কর্মীরাই 3 দিনের ছুটি নিতে তেমন আগ্রহী নন। উদাহরণ হিসেবে প্যানাসোনিক হোল্ডিংসের 63,000 কর্মীর মধ্যে মাত্র 150 জন 3 দিনের ছুটির প্রস্তাবে সাড়া দিয়েছেন। তবে কেন জাপানের মানুষ ছুটি নিতে আগ্রহী নয়? এক গবেষণায় দেখা গেছে জাপানের মানুষেরা কাজকে কেবল জীবিকার মাধ্যম নয়, বরং একে এক ধরনের পরিচয় হিসেবে বিবেচনা করে। আর এজন্যই হয়তো 3 দিনের ছুটির প্রস্তাব নিয়ে সেভাবে উৎসাহিত নন তারা। অতিরিক্ত কাজের কারণে মৃত্যু এড়ানোর উদ্দেশ্যে সরকার হাতারাকি কাতা কাইকাকু বা আমরা কিভাবে কাজ করি তা উদ্ভাবন করা নামে একটি ক্যাম্পেইন চালু করেছে। তবে এই প্রচেষ্টা সফল হবে কিনা তা নির্ভর করছে জাপানের মানুষের মন মানসিকতার উপর। বিশ্বের অন্য প্রান্তেও ছুটি নিয়ে এমন উত্তেজনা রয়েছে। বাংলাদেশের মানুষেরাও হয়তো এই 3 দিনের ছুটির স্বপ্নে বিভোর, কিন্তু বাস্তবতা বলছে এই স্বপ্ন বাঙালিদের কাছে আজীবন স্বপ্নই রয়ে যাবে। বুশরা সুলতানা, RTV।